থাকবে। তো সাহাবায়ে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাইয়াসকুনুহা, হে আমার নবী, মাইয়াসকুনুহা, এই ঘরগুলোর মধ্যে কারা কারা থাকবে, কারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে? আপনি যে জান্নাতের ঘরের বর্ণনা দিলেন, একবার পাথরের পিলার হবে, এই পিলারের উপরে যাবার পাথরের ঘর হবে। এই ঘরগুলোর মধ্যে অনেকগুলা দরজা জানালা থাকবে, প্রত্যেকটা দরজা জানালা দিয়ে আলো বিচ্ছুরিত হতে থাকবে। এই ঘরের মধ্যে বালসামানা, কত দামি দামি বালসামানা আছে, কত দামি দামি টাইলস লাগানো আছে, পাথর লাগানো আছে। নবী গো, এই ঘরগুলোর মধ্যে কারা থাকবে? আপনি যে বর্ণনা দিলেন এই ঘরের। তো নবী বলেন, হে আমার সাহাবারা শোনো, ক্বালাল মুতাহাব্বুনা বিল্লাহ, তোমাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা পরস্পর মহব্বত করে বসবে, পরস্পর মহব্বত করে, মুতাহাব্বু বিল্লাহ, মুতাহাব্বুনা বিল্লাহ, ক্বালাল মুতাহাব্বুনা বিল্লাহি, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বতকারী হবে, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে। তো নবী আরো ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন কেমন ভালোবাসা। তখন তোমাদের মধ্যে ধনী আছে, গরিব আছে, কালো আছে, সাদা আছে, এই ধনী গরিবের কোনো ব্যবধান নাই, কোনো ভেদাভেদ নাই। ধনী গরিবকে ভালোবাসবে, গরিব ধনীকে ভালোবাসবে। আর এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে। তোমাদের মধ্যে যে, সমাজের মধ্যে যে বৈষম্য, কেউ পাঁচতলা বিল্ডিং এর মালিক, কেউ গাছতলায় থাকে, কেউ ভাঙ্গা বেড়া ঘরের মধ্যে থাকে, এই যে তোমাদের সমাজের মধ্যে আমি বৈষম্য সৃষ্টি করে রাখছি। কেউ ধনী, কেউ গরিব, কে সুন্দর, কে কালো, এই যে আমি ব্যবধান রাখছি, এই ব্যবধানটা ভুলে যাবি একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহকে খুশি করার জন্য তারা ধনী গরিবের ব্যবধান করবে না। গরিব মানুষকে ধনী মানুষরা ভালোবাসবে, ধনী মানুষরা গরিব মানুষকে ভালোবাসবে। শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত মানুষকে ভালোবাসবে, অশিক্ষিত মানুষগুলো শিক্ষিত মানুষকে ভালোবাসবে। হিংসা করবে না, ঘৃণা করবে না, বিদ্বেষ করবে না, শত্রুতা পোষণ করবে না, একে অপরকে ভালোবাসবে শুধু আমি আল্লাহর জন্য। আমার সাহাবারা আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসবে, এই সমস্ত লোকেরা ওই ঘরের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো নবীজি বলেন, ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য বসবে। ধনী গরিবের ব্যবধান বসার জায়গা থাকবে না। দেখেন না, আল্লাহ প্রতিদিন মানুষকে ট্রেনিং দিচ্ছে নামাজের মধ্যে দাঁড়াও, কে ধনী, কে গরিব, কে রাজা, কে প্রজা, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ভোটার, কে বড়, কে ছোট, কে বৃদ্ধ, কে ছেলে, কোনো ব্যবধান নাই। আমি আল্লাহর নামাজে দাঁড়াইছো, সবাই সমান, তোমরা সবাই আমার কাছে সমান। সবাই আমার কাছে সমান। এই যে আমরা বিভিন্ন জায়গায় বসি, বিভিন্ন ইসলামী জলসার মধ্যে, মাহফিলের মধ্যে বসি, ধনী গরিবের কোনো ব্যবধান নাই, যে জায়গায় পারে বসে যায়। উদ্দেশ্য একমাত্র আল্লাহর মহব্বতের জন্য আমরা এই জায়গায় বসছি। এখানে আমরা ভেদাভেদ করার জায়গা নাই। আমি বড়লোক, একটা রিক্সা চালান কেন আমার পাশে বসলো, এখানে সেই ব্যবধান নাই। তো নবীজি বলেন, যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য একত্রে উপবাসীকারীগণ একত্র বসবে, কোনো ভেদাভেদ করবে না। কে গরিব, কে ধনী, কে উঁচু, কে নিচু, কে সাদা, কে কালো, এগুলা ভেদাভেদ করবে না, পাশাপাশি বসে যাবে। আল্লাহর মহব্বতের জন্য ওই সমস্ত লোকেরা ওই ঘরের মধ্যে থাকবে, জান্নাতের ওই ফুলগুলা পাবে।
ওয়াল ফিল্লাহ। নবীজি বলেন 3 নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সন্ধান পাওয়ার জন্য আল্লাহর মহব্বত থেকে গালি মহব্বতের জন্য একে অপরকে সাথে সাক্ষাৎ করবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে সাক্ষাৎ করবে। আমার আত্মীয় হয়েছে আমার বেয়াই, আমার ছেলে বিয়ে করাইছি বা মেয়ে বিয়ে দিয়েছি, আমার যে আত্মীয় হয়েছে বেয়াই, আমি আমার বেয়াইয়ের বাড়িতে গেছি, উদ্দেশ্য সে আমার নতুন আত্মীয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তার সাথে দেখা করতে গেছি, তার সাথে সাক্ষাৎ করতে গেছি, সে আমার আত্মীয়। আল্লাহ তাআলা তার সাথে আমার আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দিয়েছে। আমি একজন আলেমের সাথে দেখা করতে গেছি, সাক্ষাৎ করতে গেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি একজন আলেমের কাছে গেছি, আমি একজন পীরের কাছে, হুজুরের কাছে গেছি। এই 3 গুণ সম্পন্ন ব্যক্তিগণ নবী বলেন ওই সমস্ত ঘরের মধ্যে থাকবে যেই ঘরগুলা ইয়াকুব পাথরের স্তম্ভের উপরে জাবাজাত পাথর দ্বারা গঠিত, জাবাজাত পাথর দ্বারা নির্মিত ঘরগুলা, যে ঘরগুলাকে দেখতে অতি সুন্দর, যে ঘরের তুলনা আল্লাহ দুনিয়াতে কোনো ঘর হয় না, ওই সমস্ত ঘরের মধ্যে তারাই থাকবে যারা এই 3 গুণ সম্পন্ন হবে। তারপর বলেন মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব হলো, মানুষের মধ্যে 3টা খারাপ স্বভাব, 3টা খারাপ স্বভাব যার মধ্যে থাকবে প্রাথমিকভাবে তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করা হবে। মানুষের মধ্যে 3টা খারাপ গুণ, স্বভাব চরিত্রের মধ্যে মানুষের 3টা খারাপ গুণ, খারাপ স্বভাব। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসাত, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবী বলেন 3টা গুণ খুব খারাপ, এই 3টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, এই 3টা স্বভাব যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, সে মুনাফিক। মুনাফিক হওয়ার জন্য 3টা গুণ তার মধ্যে থাকা দরকার। তো 3টা গুণ কি? নবী বলেন ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, সে বেশিরভাগ মিথ্যা কথা বলবে, কথায় কথা মিথ্যা, রাস্তাঘাটে মিথ্যা, যার সাথে চলাফেরা করে তার সাথে মিথ্যা, আত্মীয়তার সাথে মিথ্যা কথা বলে। তার স্বভাব হচ্ছে শুধু বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন কাজে কর্মে চলাফেরা শুধু মিথ্যা কথা বলে। দৈনিক যদি 100টা কথা বলে বা 80টা কথাই সে মিথ্যা বলে। আবার কোন কোন মানুষ আছে দৈনিক 100টা কথার মাঝে 50টা কথা মিথ্যা বলে। কথায় কথা মিথ্যা বলা তার স্বভাব, এটা একটা খারাপ গুণ। এই একটা গুণ যার মধ্যে থাকবে। 2 নম্বর হলো ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা কইরা যে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে একটা খারাপ গুণ। আমি ওয়াদা করছি আপনার বাড়িতে যাব, আমি দাওয়াত রাখছি আপনার বাড়িতে আমি যাব, কিন্তু মনের মধ্যে অন্য একটা চিন্তা আসার কারণে আমি দাওয়াতটাকে ভঙ্গ করেছি। যাওয়ার জন্য, সিরবাই যাওয়ার জন্য, আত্মীয়তা যাওয়ার জন্য আমি দাওয়াত রাখছি, ঠিক আছে আমি যাব ভাই, কিন্তু পরক্ষণে আমার মনের মধ্যে এই আত্মীয়তার একটা আচরণের কথা আমার মনে স্মরণ হয়ে যাওয়ার কারণে আমি পরক্ষণে সিদ্ধান্ত নিয়েছি দাওয়াত রাখছি, তো কি হয়েছে যাইতাম না, ফোন করলে তো সাইডাদা আমি যাইতাম না, এখন বিপদে আছি, ঝামেলায় আছি। অথচ তার এই কথা স্মরণ নাই, সে যে ওয়াদা করছে সে যাবে। এভাবে বিভিন্ন দিক দিয়ে মানুষ ওয়াদা করে, ওয়াদা বরখেলাপকারীগণ, ওয়াদা বরখেলাপকারীগণ, ওয়াদা বরখেলাপ করে একটা খারাপ গুণ।
এই খারাপ গুণটা যার মধ্যে থাকবে। 3 নম্বর নবী বলে ওয়াইজা মিনা খনা, আমানত খেয়ানত করে। আমানত হলে এই জিনিস টাকা পয়সা আমানত নয়। শুধু টাকা পয়সা একজনের কাছে একজন রাখলেই শুধু আমানত হয় না। আমানত হইলেও তার মধ্যে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যথাযথভাবে পালন না করা হলো আমানত খেয়ানত। একজনকে দায়িত্ব দেওয়া হলো ভাই আপনি এই কাজটা করবেন, সেও বুঝে নিল ঠিক আছে আমি দায়িত্ব পালন করব। যদি আমি দায়িত্বটা পালন না করি তাহলে আমি আমানত খেয়ানতদার হব। আবার আমি একজনের কাছে টাকা দিলাম, ভাই আমার টাকাটা রাখেন, আমি সময় মতো চেয়ে নেব, টাকা চাইছি টাকা দেয় না, আমাকে ঘুরাইতেছে, আজ না কাল কালকা করছে, এই কথা বলে বলে ঘুরাচ্ছে। তার মানে এখানে আমানত খেয়ানত করতেছে। শুধু তাকে আশায় ভরসা দিচ্ছে, কিছু টাকাটা দিচ্ছে না। তাকে আশা ভরসা দিচ্ছে যে আমি আপনার জমির দলিল দিয়ে দিব, কিন্তু আজ না কাল কাল না পরশু এরকম করে সে তারে ঘুরে দিয়েছে, জমি দলিল দিচ্ছে না। তাহলে সেখানে কি করছে, তার কাছে আমানত, জমি আমার, আমি টাকা দিয়া জমি কিনছি, জমি দলিল আমাকে দিয়ে দাও। এখন জমি তোমার কাছে নয়, জমি এখন আমার কাছে, শুধু তুমি এখন আমার আমানতটা ফেরত দিয়ে দাও। কিন্তু এই আমানত ফেরত দিতে দলিল দিত গরিবসি করে, আছে না? তো নবীজি বলে এই 3 গুণ সম্পন্ন, 3টা খারাপ গুণ সম্পন্ন ব্যক্তি, যার মধ্যে এই 3টা গুণ থাকবে সেই হলো মুনাফিক। সে কি? মুনাফিক। তবে এই 3টা গুণকে আমাদেরকে পরিহার করতে হবে। মিথ্যা বলা শান্ত হবে। মিথ্যা বললে মানুষের হায়াত কমে, রিজিক কমে। ওয়াদা ভঙ্গ করলে মানুষের হৃদয়ে ঘৃণা জন্মায়। আমানতের খেয়ানত করলে কি শাস্তি আপনি দেখেন। আল্লাহর নবী জাহান্নাম দেখতে গেছেন। জাহান্নাম দেখতে দেখতে এমন একটা পাহাড়ের কাছে গিয়ে পৌঁছলেন। পাহাড়ের মধ্যে কত বড় বড় গর্ত দেখা যায়। এই গর্তগুলোর ভিতর থেকে কিছু ষাঁড় বাইর হয়েছে, গরু বাইর হয়েছে। এই পাহাড়ের নিচ থেকে গর্তগুলা দিয়ে গরু বাইর হয়েছে বা অন্য একটা প্রাণী বাইর হয়েছে। বাইর হওয়ার পরে মাঠে ঘাস খাচ্ছে, কিন্তু সিংহ অথবা বাঘ তাকে ধরার জন্য তাড়া করছে। এই পশুরা নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের জীবনটা বাঁচানোর জন্য ওই গর্তের দিকে দৌড় দিছে। গর্তের মুখের কাছে দিয়ে দেখে সে গর্তের মধ্যে ঢুকতে পারে না। সে বারবার চেষ্টা করছে, মাথাটা দিতেছে গর্তের ভিতরে, কিন্তু দেহটা যায় না। কিন্তু সে তো জানা আমি এই গর্ত থেকে বাইর হয়েছি, কি ব্যাপার, আমি তো এই গর্তে আবার ঢুকতে পারতেছি না। আমি তো এই গর্ত থেকে বাইর হইলাম, আর এখন কেন গর্তে ঢুকতে পারতেছি না। সে বারবার চেষ্টা করতেছে গর্তে ঢুকার জন্য, মাথাটা বারবার গর্তে ঢুকাই দিয়েছে, কিন্তু বলি যায় না। এরকম করতে করতে, হারাহারি করতে করতে তার কাউকুলা চলাইয়া যায়, মাথা চলাইয়া যায়, ঘাড় চলাইয়া যায়। আসে তো মনে মনে ভাবতেছে আমি তো এই গর্ত থেকে বাইর হইলাম, এই গর্তে তো আমি থাকি, কিন্তু এখন আমার বিপদের সময়, বাঘ আমাকে তাড়া করেছে, সিংহ আমাকে তাড়া করেছে, আমি কেন গর্তে ঢুকতে পারতেছি না। তো নবীজি জিবরাইলকে প্রশ্ন করে, এই ভাই জিবরাইল, এই যে প্রাণীগুলা গর্তে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, তাদের তো এই শাস্তি, গর্তে তো ঢুকতে পারতেছে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব পালন করে না, দায়িত্ব নেওয়ার জন্য আকাঙ্ক্ষী ছিল, দায়িত্ব নেওয়ার জন্য তারা আকাঙ্ক্ষিত ছিল। আমাকে কেন চেয়ারম্যান বানাইলো না, আমাকে কেন সভাপতি বানাইলো না, আমাকে কেন কেশিয়ার বানাইলো না, আমাকে কেন পতার সম্পাদক বানাইলো না, সাংগঠনিক সম্পাদক বানাইলো না, আমাকে কেন এই পদে রাখলো না, আমাকে ওই পদটা কেন দিল না।
তারা এই পদের আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু দায়িত্ব পালন করে নাই। শুধু পদ নিত কিন্তু দায়িত্ব পালন করে না। এই দায়িত্ব পালন না করা তাকে বলা হয়েছে আমানতের খেয়ানত। আর এই সমস্ত আমানতের খেয়ানতকারী আপনার উম্মতগণ এইভাবে শাস্তি ভোগ করবে, তাদেরকে বাগে তারা করবে, সিংহ তারা করবে, তারা বাঁচার জন্য গর্তের দিকে দৌড় দিবে, কিন্তু গর্তে গুহার মধ্যে ঢুকতে পারবে না। অথচ এই গুহা থেকে প্রাণীটা বাইর হয়েছে, কিন্তু বাঘে তারা করছে দৌড়ে যা গর্তের দিকে জায়গা থেকে গর্তে ঢুকতে পারে না। আপ্রাণ চেষ্টা করতেছে, চেষ্টা করতে করতে তার মাথা ঘাট ছড়াইয়া গেছে। আমানতের খেয়ানত করা বড় পাপ, এটা কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা, দায়িত্ব পালন ঠিক মতো না করা কবিরা গুনাহ। এই তিনটা কবিরা গুনাহ গুণ যার মধ্যে আছে, নবীজি বলছেন এটা হলো মুনাফিক। এই মুনাফিকের স্বভাব, মুনাফিক হওয়ার প্রাথমিক পর্যায় হলো এই তিনটা গুণ। এই জন্য আমাদের মধ্যে যদি মিথ্যা কথা বলা স্বভাব থাকে, মিথ্যা ছাড়তে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ছাড়ে। এই স্বভাবগুলো, এই যে ভালো গুণগুলো আমরা গ্রহণ করবো, আল্লাহর মহব্বতে মানুষকে ভালোবাসবো, আল্লাহর মহব্বতে এক জায়গায় আমরা বলবো, ধনী গরিবের ব্যবধান করবো না। আল্লাহর মহব্বতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ করবো, দেখা করবো, এটা আল্লাহর মহব্বতে করবো, আল্লাহর জন্য করবো। এই ভালো গুণটা আমরা গ্রহণ করবো। খারাপ গুণ হলো মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, দায়িত্ব পালন না করা, এগুলো হলো খারাপ গুণ। আমাদের স্বভাব থেকে, চরিত্র থেকে খারাপ গুণগুলোকে আমরা বর্জন করব। এগুলো প্রথম পর্যায়ে আলোচনা। দ্বিতীয় হলো শাবান মাস। এটা বর্তমানে শাবান মাস চলতেছে। হাদিস শরীফের মধ্যে আছে রজব মাস হলো আল্লাহর মাস, শাবান হলো নবী বলেন এটা আমার মাস। আল্লাহ যখন বলেন এ আমার ভাবি, রজব মাস হলো আমার মাস। রজব কার মাস? আল্লাহ বলে এটা আমার মাস। নবী বলেন এ আমার মালিক, আপনি আমাকে কোন মাসটা দিবেন? আল্লাহ বলেন হাবিব গো, আপনাকে আমি শাবান মাস দিলাম। নবীজি শাবান মাস পাইয়া খুশি না, উম্মতকে বলে নাই, আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি দিলেন রজব মাস, আমাকে দিলেন শাবান মাস, আমার উম্মতকে দিলেন কোন মাস? আমার উম্মতকে কিছু দিলেন না। আল্লাহ বলেন হাবিব গো, আপনার উম্মত